ওম শান্তি। আজ ৮ জানুয়ারি ২০২৬ আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা কখনো মিথ্যে অহংকারে এসো না। এই রথের পুরো রিগার্ড রাখো। আজকের মুরলি থেকে প্রশ্ন, তোমরা বাচ্চারা কারা পদ্মাপদম ভাগ্যশালী আর কারা দুর্ভাগ্যশালী? উত্তর, যার চলন দেবতাদের মতো সে সবাইকে সুখ দেয়, ওরা হলো পদ্মাপদম ভাগ্যশালী। আর যে ফেল হয়ে যায় তাকে বলা হয় দুর্ভাগ্যশালী। কেউ তো মহান দুর্ভাগ্যশালী হয়ে যায়, সে সবাইকে দুঃখ দিতে থাকে, সুখ দেওয়া জানেই না। বাবা বলে, বাচ্চারা নিজেদেরকে ভালোভাবে সামলাও, সবাইকে সুখ দাও, যোগ্য হও। ওম শান্তি। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায় যে তোমরা এই পাঠশালায় বসে উঁচু পদ পাও। মনে মনে ভাবো যে আমরা ভীষণ উঁচু স্বর্গের পদ পাচ্ছি। এখন বাচ্চাদের তো ভীষণ খুশি হওয়া উচিত যে আমরা স্বর্গের বর্ষা পাচ্ছি। সবার নিশ্চয় অবশ্যই আছে, কিন্তু সবাই একরকম হতে পারে না, নম্বর অনুসারে হয়। ফার্স্ট থেকে লাস্ট তো আছেই, কেউ পাস হবে তো কেউ ফেল হয়ে যাবে। তাহলে সবাই নিজেকে জিজ্ঞাসা করো যে বাবা আমাদের কত উঁচু বানায়, আমরা কতটা তার যোগ্য হয়েছি, অন্যদের থেকে এগিয়ে আছি না পিছিয়ে আছি। এটা তো পড়াশুনো না। যদি কেউ কোনো সাবজেক্টে দুর্বল হয় তাহলে নিচে চলে যায়। যদি ক্লাসের মনিটরও হয় তাহলে যদি কোনো সাবজেক্টে কম থাকে তাহলেও নিচে চলে যাবে। ভালোরাই স্কলারশিপ পায়। তুমি জানো যে আমরা সবাই পড়ছি। এর মধ্যে সবার প্রথম কথাটা হলো পবিত্রতা। বাবাকে ডেকেছো তাই না, পবিত্র হওয়ার জন্যই। যদি ক্রিমিনাল দৃষ্টি কাজ করে তাহলে তোমরা সেটা অনুভব করতে পারো। বাচ্চারা লেখেও যে বাবা এই সাবজেক্টে আমি দুর্বল। স্টুডেন্টের বুদ্ধিতে এটা অবশ্যই থাকে। কেউ তো এটাও ভাবে যে এই সাবজেক্টে আমি ফেল হয়ে যাব। অনেকেই লেখে যে বাবা আমি হেরে গেছি, তাকে আর কি বলবো। তার মন হয়তো বোঝে যে এখন আর উঠতে পারবো না। তোমরা পবিত্র দুনিয়া স্থাপন করছো তাই না? তোমাদের এম অবজেক্টই হলো এটা। বাবা বলে যে বাচ্চারা মা মে কম ইয়াদ করো আর পবিত্র হও, তাহলে এই লক্ষ্মীনারায়ণের ঘরানায় যেতে পারবে। টিচাররা তো বুঝতে পারে যে এ কত উঁচু পদ পাবে না পাবে না। ও হলো সুপ্রিম টিচার, আর দাদা তো এই স্কুলেই পড়েছে তাই না? কোনো ছেলেরা এত খারাপ কাজ করে যে মাস্টার তাকে শাস্তি দিয়ে দেয়। আগে বেশি শাস্তি দিত, এখন শাস্তি একটু কম করে দিয়েছে, তাই স্টুডেন্টরা এখন বেশি বিগড়ে যায়। আজকাল স্টুডেন্টরা এত হাঙ্গামা করে, স্টুডেন্টদের নিউ ব্লাড বলে তাই না? ওরা দেখো কি করে, আগুন লাগিয়ে দেয়, নিজেদের যৌবন দেখায়। এটা হলোই অসুরের দুনিয়া। জওয়ান ছেলেরা ভীষণ খারাপ হয়, ওদের চোখ ভীষণ ক্রিমিনাল হয়। যেমন বলে না ভগবানের শেষ পাওয়া যায় না, সেই রকম এদেরও শেষ পাওয়া যায় না যে এরা কি রকম মানুষ, কারণ এরা ওপর থেকে একরকম আর ভিতর থেকে আর এক রকম। হ্যাঁ, জ্ঞান কতটা জানে এটা বুদ্ধি দেখে বোঝা যায়। এদের অ্যাক্টিভিটি কেমন, কেউ তো কথা বলে মনে হয় মুখ থেকে ফুল বেরোচ্ছে, খুব মিষ্টিভাবে বলে। আর কেউ তো এমন কথা বলে যে মনে হয় পাথর বেরোচ্ছে। দেখতে তো খুব ভালো, পয়েন্টও লেখে, কিন্তু হয় পাথর বুদ্ধি। বাইরের শো, মায়া খুব খারাপ, এই জন্য বলা হয় এরা শোনে, নিজেদের শিব বাবার বাচ্চা বলে, অন্যদেরও শোনায়, কথনও করে, তারপর ছেড়ে চলে যায়। স্থাপনায় খুব মেহনতও করতে হয়, খাটতে হয়। বাচ্চাদের পড়ার জন্য মেহনত করতে হয়,
টিচারও পড়ানোর জন্য মেহনত করে। দেখা যায় যে কেউ কেউ এমন আছে যে সবাইকে ডিস্টার্ব করে, পড়ে না, বাবা কিছুই বলে না, কারণ বাবার স্কুলে কিছু বলার কানুন নেই। এখানে সবাই শান্তভাবে থাকে। বাবা তো সুখদাতা, প্রেমের সাগর। তাহলে বাচ্চার চলনও এমন হওয়া উচিত যেমন দেবতারা হয়। তোমাদের বাবা সব সময় বলে যে তোমরা পদ্মাপদম ভাগ্যশালী, কিন্তু আবার পদ্মাপদম দুর্ভাগ্যশালীও হয়ে যাও। যে ফেল হয়ে যায় তাকে তো দুর্ভাগ্যশালী বলবো, তাই না? বাবা জানে যে শেষ পর্যন্ত এটা হতে থাকবে, কেউ কেউ মহান দুর্ভাগ্যশালীও হয়ে যায়। চলন এমন হয় যে বোঝা যায় থাকবে না, এত উঁচু পদ পাওয়ার যোগ্য নয়। সবাইকে দুঃখ দিতে থাকে, সুখ দিতে জানেই না। বাবা সব সময় বলে বাচ্চারা নিজেদের সামলাও, এটাও ড্রামা অনুসারে হবেই। বাবা বলে আমি এসেছি সবার কল্যাণ করে ঘরে নিয়ে যাবার জন্য। আজ আমি সবার সদ্গতি করি, কালকে আবার দুর্গতি হয়ে যায়। তোমরা বলবে কালকে আমরা বিশ্বের মালিক ছিলাম, আজকে গুলাম হয়ে গেছি। এখন সমস্ত ঝাড় তোমাদের বুদ্ধিতে আছে, এটা ওয়ান্ডারফুল ঝাড়। মানুষরা তো এটাও জানে না। এখন তোমরা জানো এটা 5,000 বছরের অ্যাকুরেট ঝাড়, 1 সেকেন্ডেরও পার্থক্য হয় না। এখন এই বেহাদের ঝাড়ের জ্ঞান তোমরা পাচ্ছ। নলেজ দেয় বৃক্ষপতি। বীজ কত ছোট, তার থেকে ফল দেখো কত বড় হয়। এটা হলো ওয়ান্ডারফুল ঝাড়। এর বীজ খুব ছোট, আত্মা কত ছোট, বাবাও খুব ছোট। এই চোখ দিয়ে তো দেখা যায় না। ভগবানুবাজ, কোনো মানুষের মহিমা এখন আর নেই। মহিমা হয় তো শুধু দেবতাদের, আর যে দেবতাদের বানায় তার মহিমা হয়। এই লক্ষ্মীনারায়ণকে তৈরি শিববাবাই করেছে। এ নিজেই বলে যে উঁচু থেকে উঁচু হই, আবার নিচেও নেমে যাই। এই সৃষ্টিচক্রের জ্ঞান তোমাদের বুদ্ধিতে চলতে ফিরতে থাকা উচিত। তোমরা চৈতন্য লাইট হাউস। সমস্ত পড়া বুদ্ধিতে থাকা উচিত, কিন্তু সেই অবস্থা এখনো হয়নি। শেষে অবশ্যই হয়ে যাবে। যে পাস উইথ অনার হবে তার অবস্থা এমন অবশ্যই হবে। সারা জ্ঞান বুদ্ধিতে থাকবে। বাবার লাডলে লাভলি বাচ্চা তখনই তাকে বলা হবে। এমন বাচ্চাদের ওপর বাবা স্বর্গের রাজত্ব সঁপে দেয়। বাবা বলে আমি রাজত্ব করি না, বাচ্চাদের রাজত্ব দিয়ে দিই। একেই নিষ্কাম সেবা বলা হয়। বাচ্চারা জানে যে বাবা আমাদের মাথায় করে রাখে। তাহলে এমন বাবাকে আমাদের কত মনে করা উচিত? এটাও ড্রামায় আছে। বাবা সঙ্গমে এসে সবাইকে সদ্গতি দেয়। নম্বরবার পুরুষার্থ অনুসারে নাম্বার 1 হয়। হাইস্ট একদম পবিত্র, আবার লাস্ট হলো একদম অপবিত্র। বাবা কত ভালোভাবে বোঝায় যে বাচ্চারা কখনো মিথ্যা অহংকার করো না, খবরদার থাকো, রথেরও রিগার্ড রাখতে হবে। এর দ্বারাই তো বাবা শোনায়, তাই না? মায়া থেকে খবরদার থাকো। মায়া কাউকেই ছাড়ে না, সব প্রকারের আগুন লাগিয়ে দেয়। বাবা বলে আমার সব বাচ্চারা কামচিতায় বসে কালো কয়লা হয়ে গেছে। সবাই তো একরকম হয় না, না সবার একরকম পার্ট আছে। এর নামই হলো বিশালয়। কতবার কামচিতায় উঠেছ, রাবণ কত জবরদস্ত, বুদ্ধিকে পতিত বানিয়ে দেয়। এখানে এসে বাবার কাছ থেকে শিক্ষা নিয়েও এমন হয়ে যায়। বাবার ইয়াদ ছাড়া ক্রিমিনাল চোখ কখনো বদলানো সম্ভব হয় না। এখন তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দেওয়া হয়েছে। অজ্ঞান মানে অন্ধকার, জ্ঞান হলো গুপ্ত। 1 সেকেন্ডে সব জ্ঞান এসে যায়। সব থেকে ইজি জ্ঞান এটা, কিন্তু তা সত্ত্বেও মায়া শেষ পর্যন্ত পরীক্ষা নিতে থাকে। এখন তো তুফানের অর্থাৎ ঝড়ের মাঝখানে আছো। পাক্কা হয়ে যাবে যখন, তখন এত ঝড় আসবে না, পড়ে যাবে না। দেখবে আমাদের ঝাড় কত বেড়ে যাবে।
একটু বিনাশ হতে শুরু করলেই সবাই খুব খবরদার হতে থাকবে। তারপর বাবার ইয়াদে একদম ব্যস্ত হয়ে পড়বে, বুঝতে পারবে যে সময় খুব কম আছে। বাবা এসে পড়ায়, তার সম্মান যদি না করো তাহলে শাস্তি অবশ্যই পেতে হবে। সব থেকে বেশি শাস্তি সেই পায় যে বিকারে যাবে আর শিব বাবার নিন্দা করবে। এখন স্ত্রীকে বিকারের জন্য কত মার খেতে হয়। বলে সন্ন্যাসীরা থাকতে পারে না, আর তোমরা কিভাবে পবিত্র থাকবে? পড়ে গিয়ে অবশ্যই বুঝবে, পবিত্রতা দ্বারা দেবতা তো হতে পারবে না। তোমরা বোঝাও যে আমরা এত কিছু পাই, তাই তো কাম বিকার ছেড়েছি। ভগবানু বাচ, কাম জিত জগৎ জিত। এমন লক্ষ্মীনারায়ণ হব তাহলে কেন পবিত্র থাকব না? রাজধানী তৈরি হচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ তো আছে, তাই না? বাবার অবজ্ঞা করলে বাবাকে ইয়াদ করতে পারবে না। আচ্ছা, আজকের ধারণা: 1. নিজেদের মধ্যে ভীষণ ভালোবাসা রেখে চলতে হবে। কখনো ক্রোধে এসে একে অপরের চোখ দেখাবে না। বাবার অবজ্ঞা করা যাবে না। 2. পাস উইথ অনার হওয়ার জন্য পড়াশুনো বুদ্ধিতে রাখতে হবে। চৈতন্য লাইট হাউস হতে হবে। দিনরাত বুদ্ধিতে জ্ঞান থাকা চাই। আজকের মধুর বরদান: অলমাইটি বাবার অথরিটি থেকে সব কাজ সহজে করা। বাচ্চারা সদা অটল নিশ্চয় বুদ্ধি ভব। আমরা শ্রেষ্ঠ অলমাইটি বাবার অথরিটি থেকে সব কাজ করি। এটা অটল নিশ্চয় করো যে কেউ টানতে পারবে না। এখন যত বড় কাজ করো না কেন সব সোজা অনুভব হবে। যেমন এখন সায়েন্স এমন মেশিন তৈরি করেছে যে কোনো প্রশ্নের উত্তর সহজেই পাওয়া যায়, মাথা আর চালাতে হয় না। এমন অলমাইটি অথরিটিকে সামনে রাখবে তো সব প্রশ্নের উত্তর সহজ পেয়ে যাবে আর সহজ রাস্তার অনুভব হবে। আজকের স্লোগান: একাগ্রতার শক্তি পরের বশ স্থিতিকেও পরিবর্তন করে দেয়। ওম শান্তি।